হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম সিঙ্গারা বানানো দেখানোর জন্য। সিঙ্গারা বানানো কিন্তু একদম ইজি এবং সহজ। তো আমি সহজভাবেই আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। তাহলে চলে যাওয়া যাক মূল প্রসেসে। তো এখানে সিঙ্গারা বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা। তো 2 কাপ ময়দার সঙ্গে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা, আর দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। আমি দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, সেজন্য আমি এখানে 3 চামচ তেল দিয়ে দিলাম। এখন দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটা আপনারা বুঝে শুনেই দিবেন। এখন এগুলোকে খুব ভালোভাবে ঝরঝর করে মেখে নিতে হবে। এই যে দেখুন, এরকম অবস্থায় যখন আসবে তখন এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পানিটা একেবারেই বেশি দিতে যাবেন না, তাহলে ভালো হবে না। তো দেখুন, আমি এখানে খুব ভালোভাবে মেখে স্মুথলি একটা ডো তৈরি করে ফেললাম। এখন এর মধ্যে একটু তেল দিয়ে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো আধা ঘন্টার জন্য রেখে দিয়ে এখন আমি চুলায় সিঙ্গারার ভিতরের পুরোটা রেডি করে ফেলবো। এখন চুলায় আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে এর মধ্যে অ্যাড করব মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ লবণ। লবণটা আপনারা বুঝে শুনেই দেবেন। আর দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়া, হাফ চামচ গরম মশলা গুঁড়া। তো এখানে আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এবং কিউব করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে এখন আমি বুট সেদ্ধ করে রেখেছিলাম, এখানে বুট দিয়েছি 1 কাপ, সেটাও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম মাখো মাখো করে নিতে হবে। এখানে আমি কাঁচামরিচ দিয়েছিলাম ভিউয়ার্স, ওইটা আমার স্কিপ হয়ে গেছে। তো ভালোভাবে নেড়ে ছেড়ে মাখো মাখো যখন হয়ে আসবে তখন দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে ছেড়ে মাখো মাখো করে ফেলতে হবে। তো দেখুন, আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি সিঙ্গারা তৈরি করে ফেলবো। তো আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এখানে আমার 8টা গোল গোল করে নিয়েছি আমি। এখন এটাকে আমি একটা পিঁড়ি আর বেলুনের সাহায্যে বেলে নিব। একটা একটা করে নিয়ে একদম লম্বা করে একটা রুটি বেলতে হবে। এই যে দেখুন, একদম লম্বা করে রুটিটা করতে হবে। এটা দেখেই বুঝতে হবে, আসলে বলার কিছু নাই। তো এখানে মাঝখানে কেটে নিতে হবে। দেখুন, কেটে নিয়েছি। এখন একটা অংশ নিয়ে এভাবে পানি লাগিয়ে আঙ্গুলে চাপ দিয়ে দিতে হবে। ভালোভাবে চেপে না দিলে খুলে যাবে তেলের ভিতর দিলে। এখন আমি এর মধ্যে সিঙ্গারা ভিতরের পুরোটা দিয়ে দিব। দেখুন, এখন চাপ দিয়ে এই পাশে এনে লাগিয়ে দিচ্ছি। এটা আসলে বলার কিছু না, দেখেই বুঝতে হবে কিভাবে এটা আমি করছি। এই যে দেখুন, আঙ্গুল দিয়ে দিয়ে চাপ দিয়ে দিচ্ছি। এখন একটা ভাঁজ দিয়ে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে, একদম সিঙ্গারা হয়ে যাবে। এই যে দেখুন, হয়ে গেছে আমার সিঙ্গারা। তো এভাবে করে আমি আরেকটা তৈরি করে ফেলবো। আপনাদের সুবিধার জন্য আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখানে কেটে নিতে হবে, একটা অংশ নিয়ে এটাকে এভাবে ধরে এটার ভিতরে পুরটা দিয়ে দিতে হবে। তারপর আবার হাত দিয়ে টান দিয়ে এনে লাগিয়ে দিতে হবে, একটু ভাঁজ দিয়ে দিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, সবগুলা সিঙ্গারা আমার বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভেজে ফেলবো। তো চুলায় প্যান বসিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। এগুলো ডুবো তেলে ভাজতে হয়, আপনারা সবাই জানেন এটা ডুবো তেলেই ভাজতে হয়, তারপরও বলছি।
তো তেলটা গরম হয়ে গেছে, এখন সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। তো সিঙ্গারাগুলো হতে হতে একটা কথা বলছি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত করেননি প্লিজ তাড়াতাড়ি করে ফেলুন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা অতি সহজেই দেখতে পারবেন। দেখুন এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এই যে ব্রাউন কালার যখন হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। এভাবে করে আমি সবগুলো ভেজে ফেলবো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি, আর লাইক শেয়ার তো অবশ্যই করবেন। দেখুন আবার দিয়ে দিচ্ছি বাকিগুলিও এরকম ব্রাউন কালার করে ভেজে ফেলবো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আর দেরি না করে এক্ষুনি তৈরি করে ফেলুন, একদম ইজি কিন্তু। এই যে দেখুন, এই তো রেডি হয়ে গেল আমার সিঙ্গারা। সিঙ্গারা কিন্তু আসলে সালাদ এবং সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো আমি সালাদ এবং সস দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।